আচ্ছা দেখি, আপনি স্ক্রিনটা প্রেজেন্ট করেন। হ্যাঁ করছি, হ্যাঁ হয়েছে। দেখা যাচ্ছে, এবার দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখা যাচ্ছে। হুম। আচ্ছা, নাইট্রোর কোশ্চেন 2023-এ নাইট্রোর কোনো কোশ্চেন ছিল না, সব অ্যামিন, আইসোসায়ানাইড, ডায়াজোনিয়াম এসবের কোশ্চেন ছিল। 2023-এ নাইট্রোজেনের কোশ্চেন খুব কমই এসেছে, এইবার হয়তো বেশি আসতেও পারে, যদিও টোটালি আনপ্রেডিক্টেবল, কিছু বলা খুব মুশকিল। 2022-এর নাইট্রোর কোশ্চেনটা এসছিল, এ দেখো 4 নম্বরের কোশ্চেনটা, এ থেকে ডি আইডেন্টিফাই করতে দিয়েছে। তার মধ্যে 3টে জিনিস তো বেসিক্যালি হায়ার সেকেন্ডারি ছেলেরাই করে ফেলবে। এ, বি আর সি 3টে ডিফারেন্ট কন্ডিশনে রিডাকশান হচ্ছে, একটা অ্যাসিড কন্ডিশনে, একটা নিউট্রাল কন্ডিশনে, আর একটা হচ্ছে একটা অ্যাসিড, একটা নিউট্রাল, আর একটা অ্যালকালাইন কন্ডিশনে রিয়াকশান হচ্ছে। তাহলে এ, বি, সি 3টে আইডেন্টিফাই করতে বলেছে। এগুলো কী হবে? জিঙ্ক HCl দিয়ে রিডাকশান যেটা করলে কী হয়? ওটা তো NH3 প্লাস হিসেবে চলে যায়, মানে হ্যাঁ ঠিকই, ডিসটিংগুইশ হয়ে যায়। NH3+Cl- হয়ে যাবে। মানে অ্যাকচুয়ালি লোকে অ্যানিলিন লিখলেও নাম্বার পাবে, কিন্তু ইনফ্যাক্ট এখানে কনসেন্ট্রেট HCl আছে, তো ওটা অ্যানিলিন হাইড্রোক্লোরাইডই লেখা উচিত। অ্যানিলিন লিখলেও নাম্বার পেয়ে যাবে, অসুবিধা নেই। এটা কী হবে? অক্সিন NH OH। অক্সিম তো না, মানে অক্সিম তো CN ডাবল বন্ড এনের ওপরে ওইচ থাকলে সেটাকে অক্সিম বলে। তুমি হাইড্রক্সিলামিনের কথা বলছো। হ্যাঁ হ্যাঁ সরি স্যার, হাইড্রোক্সি। হাইড্রক্সিলামিন তো NH2OH, এন ফিনাইল হাইড্রক্সিলামিন হবে, তার মানে এইটা হবে, তাই তো? দেখো তো, এইটা হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ আমি এটাই বলতে চাইছি। হ্যাঁ, এবার এরকম একটা NH2OH থাকলে তার সাথে যদি কার্বনিলের রিয়াকশান হয় তাহলে ডাবল বন্ড NH হয়ে যায়। তারপরে জিঙ্ক NaOH দিয়েছে, তাহলে তোমার 1,2 ডাইফিনাইল হাইড্রোজিন হবে। আর তারপরে আরেকটা কোশ্চেন দিয়েছে, যেটা তোমাদের সিলেবাসে রিঅ্যারেঞ্জমেন্টের সময় ছিল, সেটা হচ্ছে এই যে এন ফিনাইল হাইড্রক্সিলামিন তার সাথে কনসেন্ট্রেটেড HCl এর রিয়াকশান করলে কী হয়। এটা বেসিক্যালি ব্যামবার্জার রিঅ্যারেঞ্জমেন্ট, যেখানে এই ওইচটা চলে যাবে, এবং যেহেতু এখানে কনসেন্ট্রেটেড HCl আছে, তাই প্যারা পজিশানে নর্মালি জল ঢোকার কথা, অর্থাৎ OH হওয়ার কথা, প্যারাঅ্যামিনোফেনল তৈরি হওয়ার কথা, কিন্তু এখানে যেহেতু কনসেন্ট্রেটেড HCl আছে, ক্লোরাইড প্রচুর পরিমাণে আছে, তাই ক্লোরাইড ঢুকবে। এখন এটা তৈরি হচ্ছে কী করে? প্রথমে এই ওইচটার ওপরে প্রোটনেশন হচ্ছে, ও এটা গুড লিভিং গ্রুপ হয়ে গেল, NO বন্ড ভেঙে গেল, ভেঙে এখানে N+ তৈরি হলো, সেটার রেজোনেন্স স্ট্রাকচার আঁকো। এই N+টা কিন্তু নর্মাল N+-এর থেকে আলাদা, কারণ এই নাইট্রোজেনটার ওপরে মাত্র 6টা ইলেকট্রন আছে, এবং কেবলমাত্র 6টা ইলেকট্রন থাকার জন্য এটা অ্যাকচুয়ালি ইলেকট্রন ডেফিশিয়েন্ট। অন্য যে নাইট্রোজেনের মাথায় প্লাস আমরা দেখি, তার অক্টেট ফিল আপ থাকে, তার থেকে এটা একটু আলাদা। তো এই রেজোনেন্স স্ট্রাকচার রাখলে প্যারা পজিশনে প্লাস চার্জটা আসছে, ক্লোরাইড মাইনাস সেখানে অ্যাটাক করছে, এবং তারপরে অ্যারোমেটিসিটি রিগেন করে প্যারা অ্যামিনোফেনল হয়ে যাচ্ছে। এই রিঅ্যারেঞ্জমেন্টের নাম হচ্ছে ব্যামবার্জার, পড়েছিলাম আমরা। হ্যাঁ পড়েছি। হ্যাঁ, তাহলে ব্যামবার্জার রিঅ্যারেঞ্জমেন্ট হয়ে গেল। ওকে, ফার্স্ট পার্টটা হয়ে গেল। তাহলে বলছে প্রাইমারি আর সেকেন্ডারি নাইট্রোঅ্যালকেন তারা নেফ কার্বনিল সিনথেসিসে পার্টিসিপেট করে, কিন্তু টার্সিয়ারি নাইট্রোঅ্যালকেন করে না। এটার উত্তর অ্যাকচুয়ালি, মানে যেহেতু এটা স্ট্রাকচারগুলো বলেই দিয়েছে, তাই সেকেন্ডারি আর টার্সিয়ারি নাইট্রোঅ্যালকেনের যে প্রাইমারি আর সেকেন্ডারি নাইট্রোঅ্যালকেনের এমন একটা জিনিস আছে যেটা টার্সিয়ারি নাইট্রোঅ্যালকেনের নেই। সেটা হচ্ছে এই কার্বনটার ওপরে হাইড্রোজেন, যেটাকে আমরা আলফা হাইড্রোজেন বলতে পারি। এই নাইট্রোজেনের রেসপেক্টে এই কার্বনটাকে যদি আলফা বলি, তাহলে যে কিছুই পড়ে যায়নি সেও অন্তত এইটুকু লিখে দিয়ে আসতে পারার কথা যে টার্সিয়ারি নাইট্রোঅ্যালকেনে আলফা হাইড্রোজেন নেই, তাই নেফ কার্বনিল রিয়াকশানে পার্টিসিপেট করে না। তো কেন করে না সেটা বুঝতে গেলে তোমাকে নেফ কার্বনিলটা একটু দেখতে হবে। নেফ কার্বনিলের অরিজিনাল মেকানিজম, যেটা ডিপ ইনটু দ্য মেকানিজম, সেটা একটু গোলমেলে টাইপের, কিন্তু ইনিশিয়ালি যেভাবে রিয়াকশানটা শুরু হয় সেটা হচ্ছে এইটার মধ্যে NaOH H2O দেয়, তার ফলে এখানে একটা নাইট্রোনেট অ্যানায়ন তৈরি হয়। তারপরে সেটার মধ্যে 50% সালফিউরিক অ্যাসিড দিয়ে
নানা রকমের ডায়োটাইজেশন টাইপের রিয়াকশন হয়ে ওটা কার্বনিলে কনভার্টেড হয়। যদি প্রাইমারি নাইট্রো অ্যালকেন থাকে তাহলে কার্বনিলটা অ্যালডিহাইড হয়, যদি সেকেন্ডারি নাইট্রো অ্যালকেন থাকে তাহলে এটা কিটোন এই জাতীয় কিছু হয়। সো এইখানে আমাদের যে নাইট্রোনেটটা তৈরি হচ্ছে তার জন্য এখানে আলফা হাইড্রোজেন থাকা জরুরি তো? স্যার আপনি কিছু বলছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছ না? না, কথাটা কেটে গেল হঠাৎ করে। আচ্ছা, এখন শুনতে পাচ্ছ? হ্যাঁ, আমি বলছি যে হ্যাঁ। এই যে নাইট্রোনেটটা তৈরি হচ্ছে, এই নাইট্রোনেটটা হওয়ার জন্য এই আলফা হাইড্রোজেন থাকাটা জরুরি না জরুরি নয়? হ্যাঁ, জরুরি। তো সেটা কি তোমার টারশিয়ারি নাইট্রো অ্যালকেনে থাকবে? না। টারশিয়ারি নাইট্রো অ্যালকেন মানে তো এখানে আর আছে, এখানে আর আছে, বা R1 আছে, আর এখানে হাইড্রোজেন আছে, না অন্য কিছু আছে? অন্য কিছু আছে। আর হ্যাঁ, তাহলে নাইট্রোনেট তো হবে না। নাইট্রোনেট হবে কি? হ্যাঁ। না না, নাইট্রোনেট হবে না, তাহলে নেফ কার্বনিলও হবে না, সোজা হিসেব। দেখে নাও উত্তরটা, দেখে নাও। এই দেখো, আলফা হাইড্রোজেন থাকলে তবে নাইট্রোনেট হয়, এবং নাইট্রোনেট হয়ে তারপর সেখান থেকে কার্বনিল কম্পাউন্ডে কনভার্টেড হয়। তাই এর হাইড্রোজেন না থাকলে হবে না। বুঝতে পারলে না পারলে না? হ্যাঁ বুঝতে পেরেছি। ওকে, তারপরেরটা দেখি। তারপরেরটা এই বছর নাইট্রো থেকে অনেক কোশ্চেন এসেছিল। কোনো ঠিক নেই যে কোন বছর কোনটা থেকে কোশ্চেন দেবে, কি করবে না করবে, টোটালটাই আনপ্রেডিক্টেবল। Anisole with a mixture of nitric acid and sulfuric acid gives orthonitro-anisole in 31% yield. এটা কি রিয়াকশন গো? অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। কারেক্ট। তার মানে সিগমা কমপ্লেক্সের থ্রু দিয়ে যাবে, তার মানে এরকম মেকানিজম হবে তো? এরকম মেকানিজম হবে তো? আমি অর্থ অ্যাটাকটা দেখিয়েছি, এই যে সিগমা কমপ্লেক্স, তারপর সেখান থেকে অ্যারোমেটিসিটি। তা প্যারা এখানে আর কি তৈরি হতে পারে, আর কোন প্রোডাক্টটা তৈরি হতে পারে? যদি প্যারা পজিশন দিয়ে অ্যাটাক করতো তাহলে প্যারানাইট্রো প্যারার প্রোডাক্টটা হতো। তা এটা বলছে 31% ইল্ডে হয়, তার মানে রেস্ট অফ দ্য থিং ইজ মোস্টলি প্যারা। তার কারণ হচ্ছে স্টেরিক্স, তাই তো? এবার বলছে HNO3 অ্যাসিটিক অ্যানহাইড্রাইড দিলে সেম প্রোডাক্টটা 71% ইল্ডে হয়। ইনফ্যাক্ট এই কোশ্চেনটা তোমাদের অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনে পড়ানো হয়েছিল। অ্যাসিটানিলাইড, অ্যানিসোল, এই ধরনের সিস্টেম যাদের সাইড চেনে একটা হেটেরোঅ্যাটম আছে লাইক অক্সিজেন আর নাইট্রোজেন, তারা এই যে HNO3 অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, সেখান থেকে N2O5 বা ACONA2 এই জাতীয় নাইট্রেটিং এজেন্ট তৈরি হয়। এই জাতীয় নাইট্রেটিং এজেন্টের সাথে আমি এখানে N2O5 দিয়ে দেখিয়েছি, কারণ ফিনারের বইতে N2O5 দিয়েই রিয়াকশানটা করা আছে, কিন্তু আমার ধারণা এটা ACONA2 দিয়েও হবে। অর্থাৎ এই জায়গাটায় যদি COCH3 হতো তাহলেও ব্যাপারটা একই হতো। তো আমি এখানে N2O5 দিয়ে দেখিয়েছি, এখানে অক্সিজেনটা এই নাইট্রোজেনের সাথে কোঅর্ডিনেট করে এবং তারপরে একটা 6 সেন্টার সাইক্লিক ট্রানজিশন স্টেটের থ্রু দিয়ে এই নাইট্রোটাকে অর্থ পজিশনে ডেলিভার্ড করে। এই কমপ্লেক্সেশনের জন্য এই সাইড চেনের যে সাবস্টিটিউয়েন্টটা আছে, অ্যাসিটানিলাইড হলে NHCOCH3, অ্যানিসোল হলে OCH3, তাহলে তাদের কমপ্লেক্সেশনের জন্য এই নাইট্রোটাকে অর্থ পজিশনে ডেলিভার করতে সুবিধা হয়। এটা প্যারা পজিশনে যেতে পারে না, কারণ ডিস্ট্যান্স অনেক বেশি। এটা আমরা পড়েছিলাম না? হ্যাঁ, হ্যাঙ্গিং ইলেকট্রোফাইল। ওই কথাটা আমি জানি না কোত্থেকে কথাটা এসছে, কিন্তু আমি এর আগে কোথাও দেখিনি। এইবারে কোথাও উত্তরে দেখলাম যে হ্যাঙ্গিং ইলেকট্রোফাইল কথাটা লিখেছে, কিন্তু বেসিক্যালি একটা 6 সেন্টার সাইক্লিক ট্রানজিশন স্টেটের থ্রু দিয়ে যাচ্ছে, এবং যেখানে অর্থটা প্রক্সিমিটি এফেক্টের জন্য আমাদের অর্থ পজিশনটা ফাংশনালাইজ হচ্ছে, প্যারাটা হচ্ছে না। তারপরে মোস্ট অফ দ্য রিয়াকশন যেহেতু এর থ্রু দিয়ে যাচ্ছে, তাই মেজর প্রোডাক্টটা আমরা অর্থ পাচ্ছি। ওকে, তারপরে যাই 2021-এ, এরপরে বোধহয় 2021-এ আছে। এটা একটা সিম্পল 1 নম্বরের দিয়েছে, তার মানে এখানে জাস্ট রিএজেন্টটুকু লিখলেই হবে। তো কীভাবে করবো? পার্শিয়াল রিডাকশান করতে বলেছে, একটা নাইট্রো থাকবে আর একটা উড়ে যাবে। কীভাবে করবো? সিলেক্টিভলি রিডিউস করতে হবে। হ্যাঁ, অ্যামোনিয়াম বাইসালফাইড বা এই জাতীয় কোনো দিয়ে রিয়াকশান কিছু করতে হবে, বা সোডিয়াম সালফাইড, অ্যামোনিয়া, এটা দিয়ে ওগুলোকে করে থাকে জিনিন রিডাকশান। এটা
আমাদের অ্যারোমেটিক নাইট্রোর যে আমাদের যে নাইট্রোর যে স্টাডি মেটেরিয়াল সেখানে নেই, তার কারণ সেখানে আমরা মোস্টলি অ্যালিফ্যাটিক নাইট্রো নিয়ে আলোচনা করেছি, কিন্তু এটা আমাদের যে অ্যামিনের স্টাডি মেটেরিয়াল তার মধ্যে রয়েছে। অ্যামিন আছে। হ্যাঁ, অ্যামিনে আছে, কারণ আমরা অ্যারোমেটিক নাইট্রোটা মোস্টলি অ্যামিনের কানেকশানেই আলোচনা করেছি। আচ্ছা, তারপরের কোশ্চেনটা কী আছে? 16 নম্বরের কোশ্চেন, এটাও নাইট্রোরই কোশ্চেন, অ্যালিফ্যাটিক নাইট্রোরই কোশ্চেন। বলছে ABC স্ট্রাকচার সাজেস্ট করো। একটা কার্বনিল কম্পাউন্ড আছে, নাইট্রোমিথেন আছে, একটা বেস আছে, কী রিয়াকশান? আচ্ছা, তুমি আমাকে বলো, এইখানকার হাইড্রোজেনটা মোর অ্যাসিডিক নাকি এই হাইড্রোজেনটা মোর অ্যাসিডিক? NO2টা। হ্যাঁ, অবশ্যই। তার পিকে 10-এর কাছে, এর পিকে 20-20 কাছে হবে। তার মানে এ তো এখান থেকে প্রথমে CH2 - NO2 করবে তো, হ্যাঁ তাহলে এটা একটা এনলেট হিসেবে ভাবতে পারি। এনলেট আর কার্বনিলের রিয়াকশান কি হয়? অ্যালডল না? হ্যাঁ তাহলে এটা নাইট্রো ভ্যারিয়েশন অফ অ্যালডল, নাইট্রো অ্যালডল, কী নাম সেটা? হেনরি রিঅ্যাকশন। অ্যাবসলিউটলি। তাহলে এই যে এ কম্পাউন্ডটা, এটা তাহলে নাইট্রো অ্যালডল বা হেনরি রিয়াকশনের প্রোডাক্ট। দেখে নাও, এই দেখো, ইথক্সাইড প্রোটন খেয়েছে, তারপর সেখান থেকে CH2 - হয়েছে, অ্যাটাক করেছে, O- হয়েছে, CH2N2 হয়েছে, ইথানল ছিল মিডিয়ামে, কারণ সোডিয়াম ইথক্সাইড আছে মানে ইথানলও আছে, তাহলে এইটা CH2NO2 হয়েছে, OH হয়েছে, এটা A, ঠিক আছে। হ্যাঁ স্যার, ঠিক আছে। তারপর 3 HCl দিয়েছে, কী হবে? রিডিউস হয়ে যাবে। রিডিউস হয়ে গেল। তার মানে তোমার এটা যদি আলফা কার্বন হয়, এটা তাহলে বিটা অ্যামিনো অ্যালকোহল, তার মধ্যে NaNO2 এই ডাইলিউট HCl দিয়েছে, তাহলে কী হবে? এটা N2+ হবে, হয়ে N2+ পিনাকোলিক ডিঅ্যামিনেশন হবে না? রিঅ্যারেঞ্জ। পিনাকোলিক ডিঅ্যামিনেশন, তাই তো? টিফানিউডেম জানাব, মনে পড়েছে? রিং এক্সপ্যানশন হলো। হ্যাঁ, স্যার। আরেকটা সাইড প্রোডাক্ট হতে পারতো, সেটা হচ্ছে ইপক্সাইড, কিন্তু সেটা আমরা দেখাইনি কারণ এটা মেজর প্রোডাক্ট হবে। পরিষ্কার চেনা যাচ্ছে এগুলো? অসুবিধা হচ্ছে না? হ্যাঁ ওকে, তারপরে দেখি, তারপর আবার 2019-এ আছে। 2019-এ যাই। 2019-এর এই যে এই কোশ্চেনটা। আচ্ছা, এটা তুমি বলো দেখি কী হবে। নাইট্রোবেনজিনকে সালফিউরিক অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিড দিয়ে ট্রিট করছে, কী হবে? হ্যাঁ, কন্ডিশনটা আরেকটু বলা উচিত ছিল, একটু গরম টরম করতে হবে, তবুও সেটাকে আমরা অ্যাকসেপ্ট করে নিতে পারি। এটা ফিউমিং নাইট্রিক অ্যাসিড ছিল জায়গাটা। না, সেটা অ্যাকচুয়ালি হ্যাঁ, মানে ফিউমিং নাইট্রিক অ্যাসিড হলে বেটার হয়। হ্যাঁ, ঠিকই। তাহলে এখানে মানে ইয়ে হবে তো, এইটা হবে তো, এই যে এইটা তো, তারপরে এটা কি তাহলে? রিডিউস হবে যে কোনো একটা সিলেক্টিভলি। সিলেক্টিভলি রিডিউস হলো। তারপরে এটা কি? এটা কি হবে? HNO2Ki দিলে N2+ হবে, ওইটা বেরিয়ে যাবে, আর এখানে I। অ্যাবসলিউটলি ডায়োটাইজেশন হয়ে এইটা হবে, ঠিক। আচ্ছা, তারপরে বলো, এই যে SnHClটা দিয়েছে, এটা দিয়ে কি হবে? নাইট্রোটা রিডিউস হবে। নাইট্রোটা রিডিউসড হবে, ঠিক। তার মানে এইটা হবে এইটা, দেখো তো, ঠিক। তারপরে এইটা দিয়েছে, দিলে এটা কি হবে? এইটা কি হবে? HNO2 5 ডিগ্রি সেন্টিগ্রেড, কী হবে? হ্যালো, আচ্ছা, শুনতে পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি। HNO2 5 ডিগ্রি সেন্টিগ্রেড দিয়েছে, দিলে N2+ হবে। N2+। আরে আপনি আসলে মাইকটা বন্ধ করে কথা বলুন। হ্যাঁ, না, মাইক খোলা রাখলে আমি শুনবো কী করে? আচ্ছা, তারপর ফাইনালি জল ঢুকবে। হ্যাঁ, জল ঢুকবে, জল ঢুকে এটা কী হয়ে যাবে? ওই হয়ে যাবে। তার মানে ফাইনাল প্রোডাক্ট হচ্ছে মেটা আয়োডো ফেনল, ঠিক আছে? কোনো অসুবিধা নেই তো? না না,
ঠিক আছে, আজকে হচ্ছে 27 তারিখ। ওকে, 2018 থার্ড পেপার, 2018 থার্ড পেপার, 2018 থার্ড পেপার 33 নম্বরের কোশ্চেন। বলছে মিসিং কম্পাউন্ডগুলোর কথা বলো, মেকানিজম অফ দ্য ফার্স্ট স্টেপ। কোথায় গেল? ঠিক আছে, প্রথম কম্পাউন্ডটা কী হবে গো? কার ওইচ এর রেসপেক্টে প্যারাতে, তাই তো? অর্থতে হতে পারতো, এখানে ফাইনাল প্রোডাক্ট দেখে বোঝা যাচ্ছে যে প্যারা। আচ্ছা, তারপরেরটা কী হবে? NH2 হয়ে গেল। তারপর ফাইনাল প্রোডাক্টটা কী হবে? হ্যাঁ, এটা কি জিনিস? এটা জ্বর হলে খাও তো, জ্বর হলে খাও না? প্যারাসিটামল। ঠিক, তোমাদের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি আছে না এবার? ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রিতে প্যারাসিটামল তো প্রথমেই আছে, তার রেট্রোসিনথেসিস এই কিছু সব কিছু রয়েছে। ক্লাস হয়েছে একটাও? একটা ক্লাসও হয়নি? কিছু মালপত্র কিছু পেয়েছো? একটা ক্লাস হয়েছিল, একটা ক্লাস হয়েছিল সেই গোটা সেমিস্টারে একটা ক্লাস। ঠিকই আছে। তাহলে এইবার এইটা প্যারাসিটামল, তাই তো? প্যারাসিটামল হয়ে এটার নাম দেখো, দিয়ে জিজ্ঞাসা করেছে, দেখো কোথায় গেল কোশ্চেনটা। এইটা স্যার আমরা সেই দুটো রিঅ্যারেঞ্জমেন্ট দিয়ে বানিয়েছি। হ্যাঁ ঠিক, ঠিকই, আমাদের রিঅ্যারেঞ্জমেন্টের জায়গাটাতেও ছিল। একটা আমরা করেছিলাম ফ্রাইস, মনে আছে সেটা? সেটা শুরু হয়েছিল ফিনাইল অ্যাসিটেট থেকে, তাই তো? তারপর একটু ফ্রাইস করেছিলাম, করে প্যারা প্রোডাক্টটাকে সেপারেট করে নিয়েছিলাম। তারপর প্যারা প্রোডাক্টটার মানে তোমার ওই প্যারা হাইড্রক্সি অ্যাসিটোফেনন, ওই কম্পাউন্ডটা, তারপর সেটার উপরে অক্সিম দিয়ে কি করেছিলাম, আমাদের হাইড্রক্সিলামিন দিয়ে অক্সিম বানিয়ে নিয়েছিলাম। তারপরে দুটো ডায়াস্টেরিওআইসোমেরিক অক্সিমকে সেপারেট করেছিলাম, এমনভাবে সেপারেট করেছিলাম যাতে সেই অক্সিমটা নেব যাতে ওইচটার রেসপেক্টে অ্যারাইল গ্রুপটা অ্যান্টি থাকে, এবং তারপরে আমরা সেখানে বেকম্যান করেছিলাম, ফ্রাইজ আর বেকম্যান। ঠিক ঠিক কথা। তাহলে এবার বলেছে এই রাইট দ্য কমার্শিয়াল নেম অফ দ্য ফাইনাল প্রোডাক্ট, এর নাম কি? প্যারাসিটামল বা অ্যাসিটামিনোফেন। ঠিক আছে, প্যারাসিটামল বা অ্যাসিটামিনোফেন। আচ্ছা, এইখানে একটা জিনিস আমি কিন্তু মিস করেছি, সম্ভবত খাতার উত্তরে লেখা হয়নি। মেকানিজম অফ দ্য ফার্স্ট স্টেপ চেয়েছে, ঠিক আছে? মেকানিজম অফ দ্য ফার্স্ট স্টেপ, এটা আমি করে দিচ্ছি, এখানে থাক, এখানে রেকর্ডটা করা থাক। ডাইলিউট নাইট্রিক অ্যাসিডের মধ্যে রিয়াকশান করলে তার মধ্যে কিন্তু একটুখানি HNO2 কিছুটা থেকে যায়। এই কোশ্চেনটা তুমি পরেও দেখবে। ওই HNO2 আর HNO3 মিলে রিয়াকশান করে এখানে তৈরি করে এই কম্পাউন্ডটা NO+, যেটা ডায়োডাইজেশনের সময় মিডিয়ামে তৈরি হয়। ঠিক আছে, এ আবার কী হলো? NH2O মানে NO+, নিচ্ছে না কেন? এ কী কথা? NO+, এবারে OH এর রেসপেক্টে তাহলে এটা প্যারা পজিশনে ঢুকবে, কারণ প্যারা পজিশনটা মোর সিলেক্টিভ। এটা উইক ইলেকট্রোফাইল, তার মানে হাইলি রিঅ্যাক্টিভ যদি তোমার অ্যারোমেটিক সিস্টেম না হয় তাহলে এটাই থাকার কথা। ওকে, হলো। এবার তোমার কিন্তু লাগবে হচ্ছে নাইট্রো, তার মানে এই জায়গাটায় তোমার অক্সিডেশন করতে হবে, তাই না? অক্সিডেশন করতে হবে, দেখতে পাচ্ছ? এই দেখো, হলো। তাহলে অক্সিডাইজিং এজেন্টটা কে? এখানে কে বলো তো অক্সিডাইজিং এজেন্ট? এই অক্সিডেশনটা কে করছে? আমি বলে দেবো, নাইট্রিক অ্যাসিড আছে না, সেটা অক্সিডেশন করে তৈরি করছে এই কম্পাউন্ডটা।
হয়েছে? হুম। বোঝা গেল? হ্যাঁ স্যার। ওকে, তাহলে এই মেকানিজমটা কিন্তু খাতা এখানে লেখা নেই, আমি এই কোশ্চেনটা মিস করে গেছি। অলসো গিভ দ্য মেকানিজম অফ দ্য ফার্স্ট স্টেপ, এটা এখানে করা রইল। এই ইনফরমেশনটা দিয়েছে, এটা মেল্টিং পয়েন্ট 114 কেন দিয়েছে বলো তো? এই ইনফরমেশনটা তোমার কেন দরকার? এই ইনফরমেশনটা এখানে ওইটা দেওয়ার কেন দরকার? টেম্পারেচারটা না, টেম্পারেচার তো রিয়াকশন টেম্পারেচার তো বলেই দিয়েছে। এই ইনফরমেশনটা এখানে দিয়েছে তার কারণ হচ্ছে, যখন তুমি নাইট্রেশন করো ফেনলের, দুটো কম্পাউন্ড তৈরি হতে পারে তো, অর্থ আর প্যারা। তার মধ্যে প্যারাটা যে হচ্ছে তার প্রমাণ হচ্ছে এইটা, কারণ একটা কোশ্চেন আসতো মনে আছে তোমার, যে অর্থ নাইট্রোফেনল স্টিম ভোলাটাইল কিন্তু প্যারানাইট্রোফেনল স্টিম ভোলাটাইল নয়। হ্যাঁ আসতো। হ্যাঁ ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং না? হুম। কোনটার মধ্যে? অর্থটার মধ্যে। অর্থটার মধ্যে। তার মানে তার মেল্টিং পয়েন্ট কী হবে? কম হবে না? হ্যাঁ। এবং 100 নিচে মেল্টিং পয়েন্ট, সেই জন্য স্টিম ভোলাটাইল। এখানে মেল্টিং পয়েন্টটা 100-র উপরে বলে দিয়েছে, 114 ডিগ্রি সেন্টিগ্রেড মেল্টিং পয়েন্ট। তাহলে সেটা কি অর্থ হতে পারে? না। ওইটাই ক্লু, তুমি এখানে আর্গু করতেই পারতে। দুটো ক্লু আছে, একটা হচ্ছে মেল্টিং পয়েন্ট 114, আর ফাইনাল প্রোডাক্টের কমার্শিয়াল নেম চেয়েছে। সেটা কেবলমাত্র প্যারাসিটামলই হতে পারে, কারণ আমি দেখতে পাচ্ছি যে নাইট্রেশন ফলোড বাই রিডাকশান ফলোড বাই অ্যাসিটাইলেশন, তার মানে NO2 ঢুকবে, NH2 হবে, তারপর NHAC হবে। এবার সেটা যদি অর্থ পজিশনে থাকে তাহলে তার কোনো কমার্শিয়াল নাম আমাদের জানা নেই, তাহলে ওটা ডেফিনেটলি প্যারা প্রোডাক্টই চাইছে। বুঝতে পারলাম কোশ্চেনটা? বোঝা গেল? হ্যাঁ স্যার। ঠিক আছে, পরেরটা দেখি। 42 নম্বরের কোশ্চেন, 2017 সালের কোশ্চেন। 2017 সালের 42 নম্বরের কোশ্চেন, 3 নম্বর ছিল এই কোশ্চেনটাতে। হোয়াট হ্যাপেন্স ওয়েন নাইট্রোবেঞ্জিন ইজ রিডিউসড আন্ডার অ্যাসিডিক, বেসিক অ্যান্ড নিউট্রাল কন্ডিশন। তা এখন অর্গ্যানিক কেমিস্ট্রির যা হাঁড়ির হাল হয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটিতে, তাতে এই কোশ্চেনটা নিয়ে মানে আমি বেশ করেছিলাম যে এই কোশ্চেনটা তো পাশে আসে, এটা অনার্সের পেপারে সেট করার কী দরকার। তো এখন আমার স্ট্যান্ড চেঞ্জ হয়ে গেছে, আমার মতে এই ধরনের কোশ্চেনই সব বেশি করে আসা উচিত, এই ধরনের কোশ্চেনই দেওয়া উচিত, যাতে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে পাস করাতে পারি এবং তারাও যাতে খুশি মনে কোর্সটা কমপ্লিট করে বেরোতে পারে। কারণ একটা এরকম সিচুয়েশান তো তৈরি হয়ে রয়েছে যেখানে 30% পাস করে ক্যালকাটা ইউনিভার্সিটিতে, তো সেটা কোনোভাবেই অ্যাকসেপ্টেবল নয়। তো আমাদের কোশ্চেন মানে জলের মতো সহজ করতে হবে যাতে তারা পাস করে যায়। তাই এটা আমাদের আর নতুন করে করতে হবে না, কারণ আমরা তো প্রথম কোশ্চেনটাতেই করেছিলাম। অ্যাসিডিক কন্ডিশনে অ্যানিলিন হবে, বেসিক কন্ডিশনে ডাইফিনাইল হাইড্রোজিন হবে, আর নিউট্রাল কন্ডিশনে কী হবে? এনফিনাইল হাইড্রক্সিলামিন, তাই তো? ওকে, এগিয়ে যাই। আচ্ছা, 2012 সালের কোশ্চেন, 2012 সালের কোশ্চেন দেখি। তার মধ্যে এইখানে এতগুলোর মধ্যে কোথাও নাইট্রো নেই। ও আছে, কিন্তু সেগুলো আমরা পড়িনি, মানে সেগুলো আমরা পরে পড়বো। এই যে মেটাডাইনাইট্রোবেঞ্জিন থেকে মেটাব্রোমোফেনল, এগুলো আমরা পরে পড়বো। যদিও মেটাডাইনাইট্রোবেঞ্জিন থেকে মেটাব্রোমোফেনল তুমি কিন্তু ইনফ্যাক্ট এইখানেই করে ফেললে, এখানে করে ফেললে না? আয়োডিন দিয়ে যেটা বললাম। হ্যাঁ, তার মানে এখানটায় যদি মানে আয়োডোবেঞ্জিন না বানিয়ে যদি তুমি বানাতে, ব্রোমোবেঞ্জিন বানাতে, তাহলে রিয়েজেন্টটা কী হতো বলতে পারবে? NaNO2HCl দিতাম, দিয়ে N2+Cl- হতো। তারপরে আমি কি রিয়েজেন্ট দিতাম? ব্রোমিন ঢোকানোর জন্য কি দেয় মনে আছে? না, কেবিআর দেয় না, KI দিয়ে স্পেশাল রিয়াকশান হয়, ওইটা কেবিআর দিলে হবে না, ওখানে HBr কপার ব্রোমাইড দিতে হবে। না, ব্রোমিন দিলে তো হবেই না, HBr দেবে আর কপার ব্রোমাইড দেবে। স্যান্ডমেয়ার ভুলে গেছো? হায়ার সেকেন্ডারিতে পড়োনি? স্যান্ডমেয়ার রিয়াকশান, ওই যে সায়ানাইড ঢোকায়, সায়ানাইডটাকে তারপর CO2H কনভার্ট করে, তারপরে ব্রোমিন ঢোকায়, ক্লোরিন ঢোকায়। CuCl HCl দিলে ক্লোরিন ঢুকবে, CuBr HBr দিলে ব্রোমিন ঢুকবে, আর CuCN HCN দিলে সায়ানাইড ঢুকবে। এই তিনটে রিয়াকশানকে একত্রে বলা হয় স্যান্ডমেয়ার রিয়াকশান, ট্রাউগার্ট স্যান্ডমেয়ারের নামে। মনে পড়েছে? তার মানে এটা কিন্তু তোমার বেসিক্যালি করা হয়ে গেল, তাই না? যদিও এটা পরে আমরা আবার করব। ঠিক আছে, আমরা 2012-তে যাই। এখন আপাতত এখানে আর কিছু দেখতে পাচ্ছি না। 2012-তে যাই। এই যে এক্সপ্লোর দ্য পসিবিলিটি অফ কনভার্সন অফ নাইট্রোবেঞ্জিন টু অ্যাজোবেঞ্জিন অ্যান্ড অ্যাজক্সিবেঞ্জিন।
অ্যাজোবেনজিন তৈরি করা বা এই জিনিসটা সেটা হচ্ছে অ্যাজোবেনজিন। তুমি যেটা জানো সেটা হচ্ছে জিঙ্ক NaOH দিলে 1,2-ডাইফিনাইল হাইড্রোজিন হয়। এখানে তোমাকে একটু মুখস্থ করতে হবে। জিঙ্কের মধ্যে NaOH এর সঙ্গে যদি মিথানল থাকে তাহলে অ্যাজোবেনজিন তৈরি হয়। আর আরেকটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে জিঙ্ক NaOH দিয়ে তুমি 1,2-ডাইফিনাইল হাইড্রোজিন বানিয়ে নিলে, এটা যে বানিয়ে নিলে, এই বানিয়ে নেওয়ার পর এটাকে যদি অক্সিডাইজ করো, এখানে অক্সিডেশন হয়েছে তো হাইড্রোজেন বেরিয়ে গেছে, তাই না? এখান থেকে এইখানে, হ্যাঁ স্যার। তাহলে অক্সিডেশন করলে যদি NaIO3 দিয়ে অক্সিডেশন করো তাহলে 1,2-ডাইফিনাইল হাইড্রোজিন থেকে অ্যাজোবেনজিন তৈরি হতে পারে। ও অলরাইট। আর যদি তুমি অ্যাজক্সিবেনজিন বানাতে চাও তাহলে সেটা হচ্ছে এই অ্যাজোবেনজিনের একটা নাইট্রোজেনের উপরে একটা O- থাকবে আর ওই নাইট্রোজেনটা প্লাস চার্জ হবে। এখানে একটা অদ্ভুত রিয়েজেন্ট আছে, মিথানল NaOH। তো এখানে তো আমার রিডিউসিং এজেন্ট হিসেবে জিঙ্ক ছিল, দেখতে পাচ্ছ হ্যাঁ এখানে আছে। এখানে মিথানলটা হচ্ছে রিডিউসিং এজেন্ট। আর মিথানল যদি রিডিউস করে কাউকে তাহলে মিথানল নিজে কি হবে? অক্সিডাইজড হবে তো। অক্সিডাইজ হবে। এই দেখো, মিথানল নিজে ইটসেলফ গেস্ট অক্সিডাইজ টু, এটা কি জিনিস? এলডিহাইড। ফর্মালডিহাইড। প্রথমে এটা PHNO2 থেকে PHNO অর্থাৎ নাইট্রোসোবেনজিন হয়, যেটা উল্টোটা আমরা দেখলাম যে ফেনলের নাইট্রেশনের সময় যেরকম নাইট্রোসো হয়ে তারপরে অক্সিডাইজড হয়ে তোমার নাইট্রো হয়, সেরকম রিডাকশনের সময় উল্টো হয়। নাইট্রোবেনজিনটা রিডিউসড হয়ে ফার্স্টে হয় নাইট্রোসোবেনজিন। কোথায় গেল? তাহলে নাইট্রোসোবেনজিন হলো, তারপর সেখান থেকে এনফিনাইল হাইড্রক্সিনামিন হলো, এবং এই দুটো নিজেদের মধ্যে কম্বাইন করে। দেখো এই জায়গাটা, এই পার্টটা এসছে নাইট্রোবেনজিন থেকে আর এই পার্টটা এসছে এনফিনাইল হাইড্রক্সিলামিন থেকে। এরা নিজেদের মধ্যে কাপলিং করে অ্যাজক্সিবেনজিন তৈরি করে। আই সাজেস্ট যে তুমি এই তিনটে রিয়েজেন্ট ভালো করে দেখে রাখো। এইটা কিন্তু স্টাডি মেটেরিয়ালে নেই, এই অংশটা আছে, এইটা কিন্তু স্টাডি মেটেরিয়ালে নেই। ঠিক আছে, ওকে। তারপরে দেখি 2009 থার্ড পেপার, আরও অনেক পেছনে 2009 থার্ড পেপার। এই কোশ্চেনটা বেশ ভালো কোশ্চেন। কোথায় গেল? 2009-এর থার্ড পেপার। আচ্ছা, এই যে এইটা দিয়েছে, ওকে, এটা তোমাকে আমি করেই দিই, এটা করাও আছে তবুও। আচ্ছা, প্রথমে কি বলেছে? জিঙ্ক অ্যামোনিয়াম ক্লোরাইড, তাহলে কি হবে গো? হ্যাঁ, NH হবে, তারপরে এখানটায় ওই দেখ, ও এটা OH হবে, ঠিক। তারপরে বলেছে Ac2O 1 ইকুইভ্যালেন্ট। এইখানটাতে প্রথম যে রিয়াকশানটা হবে সেটা হলো এইটা হবে CO, এইটা হবে CH3, N অ্যাসিটাইলেশন হলো। তারপর বলেছে SOCl2-র সাথে রিয়াকশান। তো এখানে এমন কোনো জিনিস তুমি দেখতে পাচ্ছ যেটা SOCl2-র সাথে চট করে রিয়াকশান করে ফেলে? হ্যাঁ, কারণ অক্সিজেনের সালফারের প্রতি একটা অ্যাট্রাকশান আছেই। তার মানে আমরা এই জায়গাতে এইরকম একটা জিনিস এক্সপেক্ট করতেই পারি, তাই না? দেখো তো এটা পারি কি না, এটা আমরা পারি করতে এক্সপেক্ট। একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে সালফারের ওপরে কিন্তু একটা লোন পেয়ার এখনও রয়ে গেছে, কারণ সালফার নিজের অক্টেট তো এক্সপ্যান্ড করতে পারে। এইবার একটা বেশ অদ্ভুত মতো জিনিস হবে, ওই যে তুমি সেই বলছিলে সেই সোকল্ড হ্যাঙ্গিং ইলেকট্রোফাইল, এখানে কনসেপ্টটা অনেকটা সেরকমই। এখানে এই ক্লোরিনটাকে অর্থ পজিশন দিয়ে পিক আপ করবে, ঠিক আছে? আর এই জায়গাতে আমরা SOCl2 দিয়ে যখন কার্বক্সিলিক অ্যাসিড কিংবা যখন রিয়াকশান দেখেছি, তখন আমরা দেখেছি যে সালফার অক্সিজেন বন্ডটা খুব স্ট্রং, সেই জন্য সালফার অক্সিজেন বন্ডকে ভাঙার জন্য কার্বন অক্সিজেন বন্ডকে ভাঙার জন্য সালফার অক্সিজেন বন্ড তৈরি করা, অ্যালকোহল থেকে অর্গানোহ্যালাইড বা অর্গানোক্লোরাইড, অ্যাসিড কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যাসিড ক্লোরাইড, এইগুলো তৈরি করার জন্য আমরা SOCl2 ব্যবহার করি। তাহলে এই জিনিসটা খুব একটা মানে খুব আনরিয়ালিস্টিক মনে হচ্ছে কি? ঠিকই আছে। এখান থেকে কি বেরোচ্ছে বলো দেখি? সালফার ডাইঅক্সাইড না, সালফার ডাইঅক্সাইড বেরিয়ে গেল, সালফার ডাইঅক্সাইড বেরিয়ে গেল, SO2 বেরিয়ে গেল, মাইনাস SO2 অফকোর্স। আর তাহলে এই জিনিসটার কি দাঁড়ালো ব্যাপারটা? এটা কি হলো? এখানে অক্সিজেন তো আর নেই শিওর, অর্ধ
পজিশনে একটা ক্লোরিন আছে। হ্যাঁ, মানে অ্যারোমেটিসিটি নষ্ট হয়েছে এবং অর্থ পজিশনে একটা ক্লোরিন আছে। হয়েছে? এবার কি হবে? হ্যাঁ, এবার কি হবে গো? অ্যারোমেটিসিটি রিগেইন করবে। অ্যারোমেটিসিটি সুন্দর রিগেন করে যাবে, এবং অ্যারোমেটিসিটি যদি সুন্দর রিগেন করে যায় তাহলে এই জিনিসটা হবে তো। সেটা আর আমি তোমাকে এঁকে দেখালাম না। আচ্ছা, এই যে জিনিসটা হয়েছে এটাকে যদি হাইড্রোলিসিস করি, এই দেখো হাইড্রোলিসিস বলেছে, হাইড্রোলিসিস করলে কি হবে? স্যার ওই অ্যামাইডের হাইড্রোলিসিস হয়ে যাবে, ওটা উড়ে যাবে। অ্যামাইডের হাইড্রোলিসিস হয়ে যাবে, H2। হয়ে এইটা হয়ে যাবে না। অর্থোক্লোরোঅ্যানিলিন, তাই তো? অর্থোক্লোরোঅ্যানিলিন তো। হ্যাঁ হ্যাঁ, তাই এটা এমনি বানানো যেত, অ্যানিলিনের মধ্যে ক্লোরিন দিলে হবে? তুমি অ্যানিলিন এটা এস্টিমেশন হচ্ছে- করেছো না? সেম হ্যাঁ, থ্রিতে অ্যানিলিন এস্টিমেশন ছিল তো, সেখানে কি করতে? ব্রোমেট ব্রোমাইড HCl দিয়ে অ্যানিলিনকে চাপা দিয়ে রেখে দিতে না? কটা ব্রোমিন ঢুকতো সেখানে? 3টে। 3খানা। তার মানে অ্যানিলিনের মধ্যে তুমি HCl বা এই ক্লোরিন দিয়ে যদি রেখে দাও তাহলে কি তৈরি হবে অ্যাকচুয়ালি? 2,4,6 তো 2,4,6 ট্রাইক্লোরো। অ্যানিলিন, এবং সেখানে যেহেতু HCl বেরোবে তাহলে ওটা প্রোটনেশন হয়ে থাকবে, অ্যানিলিনিয়াম হয়ে থাকবে। তা এইটা তার মানে স্পেসিফিক টেকনিক যদি তুমি অর্থোক্লোরো অ্যানিলিন বানাতে চাও। বুঝতে পেরেছো এই টেকনিকটা কেন ইম্পর্ট্যান্ট? হ্যাঁ স্যার। ওকে, এটা কিন্তু মাথায় রেখো, পরীক্ষায় আসতে পারে। এবং এরপরে আরও 2-4টে কনভার্সন আছে যেখানে আমরা অ্যানিলিন থেকে বা সোকল নাইট্রোবেঞ্জিন থেকে, কারণ নাইট্রোবেঞ্জিন হচ্ছে অ্যানিলিনের একটা রোবাস্ট প্রিকারসার, অনেক সময় এরকম ট্রান্সফরমেশন দেয় অ্যানিলিন থেকে 2,6 ডাইক্লোরো, সেটাতে প্যারা পজিশন ব্লক করে করতে হয়, কিন্তু সেটা আমরা এখন করব না, সেটা আমরা একটু পরে করব। আচ্ছা, এটাও হয়ে গেল। এগুলো সব পড়ে দেওয়া আছে এখানে, তো পড়েও দিলাম। রাইট, তারপরে হচ্ছে পেজ নাম্বার 79-এর পরে 80। আচ্ছা, পরের প্রশ্নটাই, হাউ ক্যান ইউ কেমিক্যালি ডিস্টিংগুইশ বিটুইন ইচ পেয়ার? একটা তো সায়ানাইডের কোশ্চেন, এটা পরে হবে। 1 নাইট্রোবিউটেন, 2 নাইট্রোবিউটেন, এটা দেখো এখানে করে দেওয়া আছে, আমাদের যে নাইট্রোর স্টাডি মেটেরিয়াল আছে ওখানে করে দেওয়া আছে। এই দেখো, প্রাইমারি নাইট্রো অ্যালকেন, তার মধ্যে যদি তুমি HNO2 দাও তাহলে এই পজিশনে এইখানটায় একটা নাইট্রোসেশন হয়। কার্বনিলের আলফা পজিশনে যেরকম নাইট্রোসেশন হয় ঠিক তেমনই নাইট্রোসেশন হয়। সেই নাইট্রোসেশনের টটোমেরিক ফর্মটা হচ্ছে এই অক্সিম টাইপের যে জিনিসটা, যেটাকে আমরা নাইট্রোলিক অ্যাসিড বলি। তুমি বুঝতে পারছো ওটা ওর নাইট্রোসেশনের অক্সিম ফর্ম? দেখবে করে দেখাবো। তোমার কি ছিল? এইটা ছিল তো, এটা NO2, এটা R, তাই তো? এখানে কি ছিল? H আর H। তার মধ্যে তুমি কি দিয়েছো? তুমি দিয়েছো এইটাকে দিয়েছো, এই হচ্ছে অক্সিজেন, এই হচ্ছে নাইট্রোজেন, NO প্লাস তো এটা। তাহলে এর একটা টটোমেরিক ফর্ম তুমি আঁকতে পারো, যেরকম কিটোনের টটোমেরিক ফর্ম আঁকা যায় না, ঠিক তেমনই কিটোনের টটোমেরিক ফর্মের মতো এরও টটোমেরিক ফর্ম তুমি আঁকতে পারো। আমি যদি নাইট্রোকে হাত পা ছড়িয়ে আঁকি তাহলে তো কিটোনের মতোই দেখতে লাগে। কিটোনের সঙ্গে তফাৎ হচ্ছে যে কিটোনে চট করে নিউক্লিওফিলিক অ্যাডিশন হয়ে যায়, নাইট্রো N+-এর ওপরে অত চট করে নিউক্লিওফিলিক অ্যাডিশন হয় না, যদিও সেরকম বাঘা নিউক্লিওফাইল দিলে সেখানেও হয়ে যেতে পারে। তাহলে এখান থেকে আমরা এই জিনিসটা পেতে পারি কি? দেখো তো, যেরকম আলফা নাইট্রোসেশন হয় এবং সেই আলফা নাইট্রোসেশনের পরে আমরা ইভেনচুয়ালি সেখান থেকে পাই, দেখো তো এইটা হতে পারে কি না? পারে হতে? তাহলে এর টটোমেরিক ফর্ম এটা হবে, দেখো তো এটা হবে কি না? এটাকে আমি, হ্যাঁ, এটাকে আমি NO2 করে দিলাম। এই হাইড্রোজেনটা চলে এখানটাতে এরম হয়ে গেল, এখানে OH হয়ে গেল, এটা N হয়ে গেল, কোথায় গেল? এটা N হয়ে গেল, আর এটা R হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, বুঝতে পারছো যে এই হাইড্রোজেনটা যথেষ্ট অ্যাসিডিক, তাই না? কনজুগেশন আসতে পারবে মাইনাস যদি হয়ে যায়, এখানে মাইনাস চার্জ আসবে, এখানে নাইট্রো বসে আছে, তার মানে এইখান থেকে সোজা খেয়াল করে দেখো, যদি আমি কনজুগেশন আঁকতে শুরু করি
এর মাথায় প্লাস, ওটা নাইট্রোজেন হবে। আরে বাবা ডবল প্লাস হয়ে গেছে, এখানে নাইট্রোজেন হবে। হ্যাঁ, খালি হাতে আঁকা আর কেন্দ্রতে আঁকা তো একরকম নয়। বিশাল কঠিন স্যার এটা তো। মানে আমার এত বছর করতে করতে, বই লিখতে লিখতে, পড়াতে পড়াতে অনলাইনে অভ্যেস হয়ে গেছে। প্রথম প্রথম তো খুবই অসুবিধে হতো। এ দেখো, তাহলে এখানে যাবে, তারপরে এখানে যাবে, তারপরে এখানে যাবে, এক্সটেন্ডেড কনজুগেশন আছে না, যদিও সিস্টেমটা ক্রস কনজুগেটেড, কারণ নাইট্রো নিজের মধ্যে ক্রস কনজুগেশন আছে, নিজের মধ্যে কনজুগেশন আছে একটা, কিন্তু এই হাইড্রোজেনটা বেশ অ্যাসিডিক, তার মানে এটাকে যদি NaOH দাও তাহলে এই কম্পাউন্ডটা তৈরি হবে। এটার কালার হচ্ছে রেড, যেটাকে NaOH ডিজলভ করলে রেড কালার হয়, ঠিক আছে। আর যদি তুমি সেকেন্ডারি নাইট্রো অ্যালকেন নাও, তার মধ্যে নাইট্রোসেশন হবে, কিন্তু তারপরে টটোমারিক চেঞ্জটা হতে পারবে না, টোটাল এই জিনিসটাকে অ্যালকালিতে দিলে এটা বেসিক্যালি ব্লু কালার দেখায়। আর টারশিয়ারি নাইট্রো কম্পাউন্ডের কোনো আলফা হাইড্রোজেন নেই, তাহলে তারা নাইট্রাস অ্যাসিডের সাথে কোনো রিয়াকশনই করে না, তাহলে ব্লু রেড কোনো কালারই দেখায় না। বোঝা গেল কীভাবে তাহলে ডিস্টিংশন করব? হ্যাঁ স্যার। বেশ, আমরা এটা জেনে রাখলাম যে আমাদের এটা হয়ে গেল। 80 নম্বরের কোশ্চেন। তারপরে হচ্ছে 81, বাবা নাইট্রোতে ভর্তি করে দিয়েছো তো একেবারে। 81 বি, অ্যামোনিয়াম ক্লোরাইড, জিঙ্ক, H2O, ইথানল, তার মানে NaOH হবে। তারপরে H+ ইট, ব্যাম্বার্জার তো, হ্যাঁ তাহলে কি হবে, প্যারামিনোফেনল হবে না, কারণ এখানে তো ক্লোরাইড ফ্লোরাইড কিছু বলে দেয়নি। হয়ে গেল। তারপরের কোশ্চেনটা কী হবে গো? MEnO2 NaOH, তার মানে হেনরি, নাইট্রোঅ্যালডল, তার মানে এখানটায় হলো OH, এখানে হলো CH2NO2, তারপর লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, তাহলে কী হবে? NO2 NH2 হলো, তারপরে বলেছে NNO2 HCl, তাহলে কী হবে? সেমি পিনাকলিক ডিঅ্যামিনেশন, তার মানে সাইক্লো হেপটানোন। বুঝলে না বুঝে হ্যাঁ হ্যাঁ করে যাচ্ছ? একটু আগেই হয়েছে, ঠিক। মাথা চোখ কান খোলা রাখলেই অর্গানিক কেমিস্ট্রি পারা যাবে, আর চোখ কান খোলা না রাখলে কিছুই পারা যাবে না, ঠিক আছে। ওকে, তার মানে আমরা এই অংশটা পড়ে ফেললাম। একটা জিনিস আমি দেখি, সেটা হচ্ছে যে এইটা তো এখানে সলভ করা নেই, এটা তার মানে আমি মিস করেছি, কিন্তু এই যে 81 সিটা, হ্যাঁ, তার মানে 81 সিটা আমি তোমাকে বলে দিচ্ছি কত নম্বর। 81 সিটা হচ্ছে আগে করা আছে ঠিকই। 81 সিটা হচ্ছে এই যে 16 নম্বরের সঙ্গে মিলবে, শুধু রিডিউসিং এজেন্ট আলাদা। এখানটায় TnHCl ছিল, ওখানে কি আছে, NNO2 আছে। এটা আমি আমার খাতায় লিখে রেখে দেবো, মানে আমি যেখানে সলভটা করেছি, কিন্তু সেটা তো আর তুমি স্ক্যানটা তো আর তোমরা পাবে না, অতএব সেইটা একটু মাথায় রেখো যে 81 সিটা বেসিক্যালি 16 নম্বরের সঙ্গে মিলছে। তারপর কোথায়, তারপর 2005 85, দেখি 2005 85, হাউ ক্যান ইউ ডিস্টিংগুইশ কেমিক্যালি। প্রথমটা তো সায়ানাইড আইসোসায়ানাইড, ওটা পরে হবে। এইটা প্রাইমারি না সেকেন্ডারি নাইট্রো দেখো তো, আর এটা সেকেন্ডারি। প্রাইমারি আর সেকেন্ডারির মধ্যে কীভাবে তফাৎ করবো, নাইট্রোসেশন করে অ্যালকালিতে ফেলে দেবো, তাই তো। একটাতে ওই টটোমেরিক চেঞ্জ হয়ে নাইট্রোলিক অ্যাসিড হবে, সেটা NaOH দিলে ডিপ্রোটনেটেড হবে, রেড কালার আসবে। আর যেটা হচ্ছে তোমার কি বলে, যেটা সেকেন্ডারি, সেখানে কোনো নাইট্রোসেশন হবে না। নাইট্রোসেশন না হলে কি হবে, ওই সরি নাইট্রোসেশন হবে, কিন্তু টটোমেরিক চেঞ্জ হবে না। টটোমেরিক চেঞ্জ যদি না হয় তাহলে কী হবে, ও ওরকম কোনো রেড কালার দেবে না, ও ব্লু কালার দেবে। কালারটা কিন্তু অতি অবশ্যই মেনশন করো, ঠিক আছে। না, তার মানে ও এমন জায়গায় অ্যাবজর্ব করছে যেখান থেকে ও যেটা এমিট করছে সেটা একবার ব্লুতে আসছে, একবার রেডে আসছে। যেখানে কনজুগেশন বেশি সেখানে রেড শিফট হচ্ছে খুব স্বাভাবিকভাবে।
ওকে, তারপরে এটা কি আমার আছে? এটা ভিজুয়াল রেঞ্জে পড়ে যাচ্ছে। অবশ্যই ভিজিবল রেঞ্জে চলে আসছে। কনজুগেশন যত বাড়বে তত তো তোমার এমিশনটা ভিজিবল রেঞ্জে আসবে না। হ্যাঁ 2002 এর 2002-এ কী কোশ্চেন আছে দেখি। তার মানে নাইট্রোর কোশ্চেন কিন্তু খুব বেশি নেই অ্যাকচুয়ালি। এই যে, হাউ আর মিথাইল নাইট্রাইট অ্যান্ড নাইট্রোমিথেন প্রিপেয়ার্ড, হাউ ক্যান ইউ ডিস্টিংগুইশ বিটুইন দেম বাই কেমিক্যাল মেথডস, কীভাবে বানানো যায়। তুমি যদি মিথাইল আয়োডাইডের মধ্যে NaNO2 দাও, DMF দাও, NaNO2 মানে হচ্ছে NO2 মাইনাস, আচ্ছা তার চেহারাটা এরকম দেখতে, নাইট্রাইট, ঠিক আছে। এটা তুমি যে সাবস্টিটিউশনে অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল পড়েছিলে সেখানে এরকম জিনিস ছিল। তার মানে এর বেসিক্যালি দুটো নিউক্লিওফিলিক সেন্টার আছে, একটা হচ্ছে নাইট্রোজেনটা, একটা হচ্ছে অক্সিজেনটা। সফটওয়্যার সেন্টার কোনটা? নাইট্রোজেন। নাইট্রোজেন, কারণ লেস ইলেকট্রোনেগেটিভ। তার মানে যদি ফ্রি নাইট্রাইট থাকে এবং মিথাইল আয়োডাইডের মতো সফট ইলেকট্রোফাইল থাকে, তাহলে কার রিয়াকশান করার কথা? নাইট্রোজেনের। ও নাইট্রোজেনের। তার মানে এইটা দেখতে পাওয়া উচিত, এটা হওয়া উচিত। তাহলে এখানে আমি কি পাবো? MENO2 নাকি MEONO? MENO2 পাবো। আর যদি আমি এইটার মানে আয়নিক ক্যারেক্টার কমিয়ে দিয়ে যদি এখানে কোভ্যালেন্ট ক্যারেক্টার বাড়িয়ে দিই, AgONO পাই, যেখানে একটা অক্সিজেন সিলভারের সঙ্গে বন্ডেড হয়ে আছে, আরেকটা অক্সিজেন ফাঁকা আছে, তাহলে সেই অক্সিজেনটা এবার এই আয়োডাইডের সাথে সিলভারের যখন একটা কোঅর্ডিনেশন হবে, তখন এই মিথাইলের মাথায় একটা ডেল প্লাস চার্জ আসবে। তো তার মানে এটার সেন্টারটা একটু হার্ড হয়ে যাবে না? যদি হার্ড হয়ে যায় তাহলে কোন সেন্টারটা তখন অ্যাটাক করবে? অক্সিজেনটা অ্যাটাক করবে। আচ্ছা, দুটো সলভেন্ট খেয়াল করে দেখো, একটাতে DMF আছে। DMF কী ধরনের সলভেন্ট? পোলার অ্যাপ্রোটিক। ও কী ধরনের রিয়াকশনকে প্রমোট করে? SN1 না SN2? SN2, কারণ নিউক্লিওফিলিসিটিকে বাড়িয়ে দেয়, তাই তো? সলভেশন করতে পারে না, ফলে নিউক্লিওফিলিসিটি অটোমেটিক্যালি বেড়ে যায়। আর অ্যাকুয়াস ইথানল, এইটা কী ধরনের সলভেন্ট? পোলার প্রোটিক। অ্যাকুয়াস ইথানল প্রোটিক সলভেন্ট তো। তাহলে ওর হাইলি পোলার, তাহলে ও কি ক্যাটায়ন ফর্মেশনকে এনকারেজ করবে? তো ও ক্যাটায়নকেও সলভেট করতে পারে, অ্যানায়নকেও সলভেট করতে পারে, তার মানে আয়োনাইজেশনকে এনকারেজ করবে তো। অর্থাৎ RX এর আয়োনাইজেশনকে এনকারেজ করবে তো, R প্লাস আর X মাইনাসে ভাঙতে সাহায্য করবে তো। তাই করবে তো নাকি না করবে না? হ্যাঁ এবার পাচ্ছি, বলো। হ্যাঁ, যদি করে তাহলে সেটা কি SN2-কে প্রমোট করছে না SN1-কে প্রমোট করছে বলো? SN1-কে প্রমোট করছে। এই দেখো, এটা একদম প্রথমেই করে দেওয়া আছে। এই যে সিলভার নাইট্রাইট দিয়ে অ্যাকুয়াস ইথানল দিয়ে, তখন এটা হচ্ছে মেজর প্রোডাক্ট, এটা মাইনর প্রোডাক্ট। এবার হার্ড সফট অ্যাসিড বেস দিয়ে আমরা এটাকে ব্যাখ্যা করতে পারি, হার্ড সফট নিউক্লিওফাইল দিয়ে আমরা এটাকে ব্যাখ্যা করতে পারি। বোঝা গেল? তারপরে দেখি আর কি আছে, আর বোধহয় বেশি বাকি নেই। আচ্ছা, নাইট্রোমিথেন তৈরি করার অ্যাকচুয়ালি যেটা মেথড, সেটা এইভাবে করে না, ইনফ্যাক্ট তৈরি এইভাবে করে না। সেটা তৈরি করে সেটা হচ্ছে আলফা ক্লোরো অ্যাসিডিক অ্যাসিড নেয়। এটা বানায় কি করে জানো? HVZ, হেল-ভোলার্ড জেলিনস্কি করে অ্যাকুয়াস সোডিয়াম কার্বনেট দেয়, দিয়ে এটা সোডিয়াম সল্ট হলো, কারণ এরপরে অ্যাসিড বেস রিয়াকশানটাকে আটকাতে হবে। এরপরে এখানে NaNO2 দেয়, দিলে এখানটাতে এইখানটায় বুঝতেই পারছো এটা একটা আয়নিক নাইট্রাইট এবং এটা একটা আলফা 2 কার্বনিল হ্যালোজেনটা রয়েছে, তার মানে SN2 রিয়াকশান খুব ভালো হবে। তাহলে এখানে তৈরি হয় সোডিয়াম সল্ট অফ নাইট্রো অ্যাসিটিক অ্যাসিড। আর এই নাইট্রো অ্যাসিটিক অ্যাসিডকে যেই তুমি প্রোটোনেট করবে না, তখনই ওটা মিডিয়ামে ইনসিটু মানে সোডিয়াম সল্টটাকে যখন প্রোটোনেট করবে তখন নাইট্রো অ্যাসিটিক অ্যাসিড তৈরি হবে, যেটা কার্বন ডাইঅক্সাইড এলিমিনেট করে নাইট্রোমিথেন তৈরি করে। তুমি জানো যে বিটা কিটো কার্বক্সিলিক অ্যাসিডরা ডিকার্বক্সিলেট করে? এটা জানা আছে? আগের সেমিস্টারে ইথাইল অ্যাসিটেট স্যার পড়িয়েছিলেন না? ইথাইল অ্যাসিটেট, ডেম, তা ওরা কীভাবে করে তোমার মনে আছে? বিটা কিটো কার্বক্সিলিক অ্যাসিডরা ডিপ্রোটনেশন। আমি দেখো করে দেখাচ্ছি। এটা অক্সিজেন,
এটা হাইড্রোজেন, এইটা ডাবল বন্ডেড ও, এইখানে কার্বনিল হয়েছে বিটা কিটো অ্যাসিড। আচ্ছা, তো বিটা কিটো অ্যাসিডের সেই 6 ফেন্ডার সাইক্লিক ট্রানজিশন স্টেটের থ্রু দিয়ে যায়, আমি ওটা রাখছি না, কিন্তু আমি এই জায়গাটাতে একটুখানি মডিফাই করছি, দেখো তো। হয়েছে হয়েছে তো দুটোর মধ্যে মিল আছে না? তো এ যেভাবে ডিকার্বক্সিলেট করবে এইভাবে করো তো ডিকার্বক্সিলেট, নাকি এও করবে, এও এভাবেই করবে, এবং তাহলে আলটিমেটলি তো প্রোডাক্ট কী পাবে তুমি? কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাবে, তো বেরিয়ে গিয়ে এইটা পাবো আমরা। হ্যাঁ, তারপর অটোমেটিক চেঞ্জ হয়ে কী হবে, নাইট্রোমিথেন হয়ে যাবে না? কারণ এখানে কি আছে, CH2, নাইট্রোমিথেন হলো। তাহলে অ্যাকচুয়ালি এইভাবে বানা, ঠিক আছে। তারপর বলেছে ডিস্টিংশন কীভাবে করবো এদের মধ্যে। ডিস্টিংশন করা খুব সোজা, একটাতে CN বন্ড আছে, একটাতে CO বন্ড আছে। যদি রিডাকশান করো তাহলে এখানে ON বন্ডটা কেটে যাবে, কেটে গিয়ে এখানে পাবে তুমি একটা অ্যালকোহল, এবং এই NOটা পুরো রিডিউসড হয়ে এই অক্সিজেনের পার্টটা হয়ে যাবে জল, আর এই পার্টটা পেয়ে যাবে অ্যামোনিয়া। তার মানে যদি অ্যালকিল নাইট্রাইট অর্থাৎ RONOকে রিডিউস করো তাহলে সেখান থেকে অ্যামোনিয়া, অ্যালকোহল এসব পাওয়া যায়। আর যদি এখানে রিডিউস করো তাহলে কী তৈরি হবে, এই NO2-র অক্সিজেনগুলো চলে যাবে, চলে গিয়ে তৈরি হবে ওয়াটার, অ্যামোনিয়া তৈরি হবে কি, তাই তৈরি হবে RNH2 অর্থাৎ প্রাইমারি অ্যামিন, ঠিক আছে। হ্যাঁ, মানে অ্যামোনিয়া মিডিয়ামে বেরোবে আর কি, মানে সেটা অ্যাকচুয়ালি এক্সপেরিমেন্টটা করে তারপরে কীভাবে ধরে সেটা আমার জানা নেই। এখানে অ্যাকচুয়ালি H+ থাকে বলে অ্যামোনিয়া হয়তো বেরোবে না, তুমি এখানে NH4+ই পাবে। কিন্তু এটা যে অ্যালকোহল আর এটা যে অ্যামিন, সেটাকে তো তুমি ফার্দার টেস্ট করে ধরতেই পারো, কিন্তু সেটা তোমার লেখার দরকার নেই, মানে পরীক্ষাতে লেখার দরকার নেই। হয়েছে? তারপর দেখো তো 2001-এর 102, এই কোশ্চেনটা না আমি এখানে লিখেছি বটে, কিন্তু আমার ধারণা এটা আমি টুকতে গন্ডগোল করেছি, না হলে সোর্সটাতে গন্ডগোল ছিল। অর্থো নাইট্রোঅ্যানিলিনকে কনসেন্ট্রেটেড অ্যাকুয়াস সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে বয়েল করলে কি হয়। আমার ধারণা এখানে জিঙ্কটা বাদ চলে গেছে, কারণ এটা যদি জিঙ্কটা থাকতো তাহলে এই কোশ্চেনটা একটা মানে দাঁড়াতো। এটাকে যদি জিঙ্ক অ্যাকুয়াস NaOH দিয়ে বয়েল করো তাহলে নাইট্রো রিডিউসড হয়ে NH2 তৈরি হয়, এবং এটা অর্থোফেনিলিন ডাইয়ামিন তৈরি করার টেকনিক। আমার খুবই ধারণা যে এটা এখান থেকে জিঙ্কটা সামহাউ বাদ চলে গেছে। ওকে, তো আমি যখন এটা নোটিস করেছি ততক্ষণে এটা তো কোশ্চেনটা লেখা হয়ে গেছে, তার ফলে এটা আর আমি কারেকশান করতে পারিনি, কিন্তু উত্তর লেখার সময় আমার মনে হলো যে এইটাই বোধহয় হবে। আচ্ছা, এরপরে আমরা সেই একটা জিনিস দেখলাম না, যে ডাইলিউট অ্যাকুয়াস নাইট্রিক অ্যাসিড দিয়ে ফেনলের নাইট্রেশন করলে সেখানে বেসিক্যালি HNO2 দিয়ে নাইট্রেশনটা হয়। সেটা রিলেটেড একটা কোশ্চেন দিয়েছে, বলছে নাইট্রেশন অফ ফেনল ইন ডাইলিউট নাইট্রিক অ্যাসিড ইজ মোর এফিশিয়েন্ট ইন প্রেজেন্স অফ আ ক্যাটালিটিক অ্যামাউন্ট অফ সোডিয়াম নাইট্রাইট। এর কারণ কি? ক্যাটালিটিক অ্যামাউন্টের সোডিয়াম নাইট্রাইট যদি দাও তাহলে HNO3-র সাথে সেটা রিয়াক্ট করে ক্যাটালিটিক অ্যামাউন্টের HNO2 তৈরি করবে। এই HNO2 থেকে ক্যাটালিটিক অ্যামাউন্টের NO+ তৈরি হবে। NO+টা OH-এর প্যারা পজিশনে ঢুকে প্যারানাইট্রোসোফেনল হবে। এই HNO3 অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করে এই NO-কে অক্সিডাইজ করে NO2 বানাবে, নিজে HNO2-তে কনভার্টেড হবে, এবং ওই HNO2টা আবার ফার্দার কাজ করতে থাকবে। তার মানে আমার NaNO2 ক্যাটালিটিক অ্যামাউন্টে হলেই চলবে। বোঝা গেল না, গেল না? এবার প্রশ্ন হচ্ছে, তুমি বলতেই পারো যে এতক্ষণ পর্যন্ত নাইট্রেশন করেছেন সব কিছু ডাইলিউট নাইট্রিক অ্যাসিড দিয়ে তো করেননি, কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড, ফিউমিং নাইট্রিক অ্যাসিড এসব দিয়ে করেছেন। ফেনলের ক্ষেত্রে কেন এত প্রবলেম? ফেনলের ক্ষেত্রে প্রবলেম হচ্ছে ফেনলের OH-টা হাইলি ইলেকট্রন রিলিজিং প্লাসার এফেক্ট শো করে, সেই জন্য এটার ইলেকট্রন ডেন্সিটি খুব বেশি, এবং ইলেকট্রন ডেন্সিটি বেশি হওয়ার জন্য এটা কী হবে, এটা রিংটা অক্সিডাইজড হয়ে যায়, কুইনন টুইনন এইসব জায়গায় কনভার্টেড হয়ে যায়, সেই জন্য ওটাকে স্পেশাল কায়দা করে করতে হয়। ওকে, তারপরে আর দেখি কী আছে। আর একটা ছোট্ট মতো আছে 2000 সালের 106 নম্বরের কোশ্চেনটা দেখি। বলছে ডিস্টিংগুইশ বিটুইন PH CH2NO2 অ্যান্ড প্যারানাইট্রোটলুইন, মানে একটা অ্যালিফ্যাটিক নাইট্রো, একটা অ্যারোম্যাটিক নাইট্রো। দেখো কি করেছে। PH CH2NO2 এটাকে নেফ কার্বনিল করতে পারো, NaOH H2O দিলে, তারপরে H2SO4 H2O দিলে এটা অ্যালডিহাইড হয়ে যাবে, নেফ কার্বনিল।
যদি সেটা না করো, যদি বলো যে রিডাকশান দিয়ে করব, রিডাকশান করে অ্যামিন করব, তারপর ডায়োটাইজেশন করে করব, সেটাও করতে পারো। 10HCl দিলে NH2, HNO2 দিলে N2+। এটা তো আর অ্যারোমেটিক ডাইজোনিয়াম নয়, তার মানে রেজোন্যান্স স্টেবিলাইজ নয়। তাহলে জল এবং ক্লোরাইডের প্রেজেন্সে ভেঙে গিয়ে এটা বেঞ্জাইল অ্যালকোহল আর বেঞ্জাইল ক্লোরাইড তৈরি করবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। এটা থেকে কোনো ডাইটেস্ট পাবো আমরা? এটা কি আদৌ স্টেবল ইভেন অ্যাট 0 to 5 ডিগ্রি সেন্টিগ্রেড? নো। কিন্তু যদি আমরা প্যারানাইট্রোটলুইন নিই, প্যারানাইট্রোটলুইনকে 10HCl দিয়ে রিডাকশান করলাম, প্রথমত এর কোনো নেফ কার্বনিল রিয়াকশান হবে না, কারণ এখানে কোনো আলফা হাইড্রোজেন নেই, অতএব এর কোনো নাইট্রোনেট বলে কিছু তৈরি হতে পারে না। যেরকম টার্সিয়ারি অ্যালিফ্যাটিক নাইট্রো কম্পাউন্ডের নেফ কার্বনিল হয় না, সেমন এরও কোনো নেফ কার্বনিল হবে না। তারপরে এর মধ্যে 10HCl দিয়েছো, দিয়ে এখানটায় CH3 আর NH2 হয়ে গেছে। তারপরে এখানে NNO2HCl দিয়েছো, দিয়ে এটা N2+Cl- হয়ে গেছে। অ্যালকালাইন বিটানাপথলের মধ্যে ঢেলে দাও, ঢেলে দিলে কি দেখবে? ওই তো স্যার কালার ডাইটেস্টে রেড বা অরেঞ্জ ডাই তৈরি হবে। তাহলে বোঝা গেল? হ্যাঁ স্যার। নাইট্রো হয়ে গেল। তাহলে এর পরে কোনটা আছে? পরে আছে সম্ভবত সায়ানাইড, আইসোসায়ানাইড। সায়ানাইড, আইসোসায়ানাইড আছে। তারপরে কি আছে? ডাইজোনিয়াম। ডায়াজোনিয়াম আছে। তারপরে আছে ডায়াজোমিথেন। শনিবার দিনের মধ্যে সায়ানাইড, আইসোসায়ানাইড হয়ে যাবে দেখা। হ্যাঁ। তাহলে সামনের শনিবার দিন তোমরা যদি বলো তবেই আমি ক্লাস নেবো, আর সেরকম করে ওরম করে আর আমি আলাদা করে নিজে থেকে ইয়ে করতে চাইছি না। তোমার কি এখানে কোনো কোশ্চেন আছে কি? না না ঠিক আছে। ঠিক আছে, আমি রেকর্ডিং বন্ধ করে দিই।